সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ শুরু করলাম আরেকটা নতুন ভ্লগ। তো এটা আমি একটুখানি দেরি করেই শুরু করেছি, খুব সকাল থেকে করিনি, খাওয়া দাওয়ার পর থেকেই করেছি। আমি কাল কিনে এনেছিলাম দুটো ড্রাগন ফল, তো একটা আমি খেয়ে নিয়েছি, মানে সবাইকেই দিয়েছি, কেটে ফেলেছি। আর একটা ছিল, তো সেটা আজ কাটছি। তো তার জন্য আমি মাঝখান থেকে ড্রাগন ফল দুটোকে ভাগ করে নিলাম, আর ভাগ করার পর তার থেকে আবার দুভাগ করলাম, আর তারপর ওর যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিলাম। ড্রাগন ফল আমার খুবই ফেভারিট, যদিও সবার অতটা পছন্দ হয় না ড্রাগন ফল। সাদাগুলো আমি এখনও খাইনি, আর সবাই বলে যে ওটা অতটাও টেস্ট নয়, যেটুকু টেস্ট এই গোলাপি বা লাল কালারটাতে পাওয়া যায় সেটা সাদাটাতেও পাওয়া যায় না। তো আমি প্রথম থেকেই লালটাই কিনেছি আর খেয়েছি, আর আমার ভালো লেগেছে। তো এর জন্য আমি 4 ফালি করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আবার পাতলা পাতলা করে পিস করে নিচ্ছিলাম। আমার ড্রাগন ফল কাটতেও খুব ভালো লাগে, যেমনই খেতে ভালো লাগে। তো আমি এইভাবে প্রত্যেকটা মানে 4 ফালিরই ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিলাম। আর যেহেতু অনেকে আছে সেহেতু সবাই অল্প অল্প করে নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। যদিও বাড়ির কেউ সেভাবে অতটা ড্রাগন ফল পছন্দ করে না, বেশিটুকুনি আমিই খাবো, তবুও সবাইকে যেহেতু দিতে হবে এই কারণে আমি অনেকগুলো পিস করলাম। তো এই যে আমি পিস করে নিচ্ছি লাস্ট ফালিটা। তো এটা কমপ্লিট, এবার আমি সবাইকে দেব। তো এইখান থেকে আমি এই যে দেখাচ্ছি কেমন করে আমি পাতলা পিসগুলো করেছি। তারপর আমি সবাইকে দিলাম, তো সবাই তো বেশি খেলো না। তারপর মা বলল যে তোরাই খেয়ে নে, তো যেহেতু খাবে না, পছন্দ নয়, তো 2 পিস নিয়ে তারপর আমি আর জিতু এই দুজন মিলেই খেলাম। তো আর এইদিকে রান্নাটা প্রায়ই কমপ্লিট, আর এখন হচ্ছে ডাল হচ্ছে, ডালটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম উপরে জামা কাপড় তুলবো বলে। জামা কাপড় অনেক আগেই নেড়ে দিয়ে আসা হয়েছিল, এর জন্য রোদে শুকিয়ে গেছে প্রায়ই, তার জন্য তুলে আনার জন্য আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদে চলে যাওয়ার পর চারিদিকে ছাদটা খুবই এখন নোংরা হয়ে আছে, কারণ জিনিসপত্র সমস্ত কিছু, এর জন্য বাড়ি তৈরি করতে গেলে জানেনই তো ছাদের সব কাজকর্ম হচ্ছে, ছাদের দোতলার কাজকর্ম হচ্ছে, বম্মাদেরও তাই হচ্ছে। তো এই কারণে চারিদিকেই এরকম ইট, কাঠ, লোহা এইসবই পড়ে রয়েছে। তো তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এখানে অনেকে জামা কাপড় নাড়া আছে, এর জন্য আমি নিয়ে গিয়েছিলাম গামলা। তো একে একে আমি অনেকগুলো জামাই মানে পরপর সব জামাগুলো তুলে নিচ্ছিলাম, যেইগুলো শুকিয়ে গিয়েছে, আর এর মধ্যে কিছু ছিল ভেজা, তো সেইগুলো আমি তুলিনি। এই যেমন এই প্যান্টটা ভেজা ছিল বলে তুলিনি, এরকম কিছু কিছু জিনিস যেগুলো ভেজা ভেজা ছিল আমি সেইগুলো আর তুলিনি, ওইগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো ভেজা, তো এগুলো ছেড়ে দিলাম। তো তারপর হচ্ছে জিতু একটু ড্রেস পরে ছিল, ও একটু ভিডিওতে আসবে তাই। তো প্রথমে ও পোজ দিয়ে ফটো তোলার মতো করে দাঁড়াচ্ছিল, আমি বললাম কি তুই ভিডিওতে আছিস, তো ভালো করে দাঁড়া যাতে তোর মুখ টুক দেখা যায়। তারপর বললো দেখি কতটা ওয়েট হয়েছে, আমি নিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই নে। আর এই যে এইদিকে বম্মাদের ঘরের কাজ চলছে, আর এইদিকে আমাদের ঘরের কাজ চলছে। তো সব জামা কাপড় নিয়ে নিচে আসা হয়ে গিয়েছে, এবার তো হচ্ছে আমাকে গুছিয়ে ফেলতে হবে সব জামা কাপড়। অনেক জামা কাপড় হয়েছে, কারণ আজকে ওয়াশিং মেশিনে প্রচুর জিনিসপত্র কাচা হয়েছিল, তো আমি সবগুলোই এখন ভাঁজ করে নেব। এর জন্য আমি ভাঁজ করা শুরু করে দিয়েছি, প্রথমে চাদরটা দিয়ে শুরু করলাম, আর একে একে প্রত্যেকের জামা কাপড় এখন ভাঁজ করে নেব আমি। আর যেগুলো হচ্ছে আলনায় রাখবো সেগুলো আর পুরোটা ভাঁজ করছি না, সেগুলো এমনি এক ভাঁজ করে রাখছি, আর আলনাতে সেগুলো ঝুলিয়ে দেবো। আর যেগুলো আলমারিতে বা শোকেসে তুলতে হবে সেইগুলো আমি পুরোটা করে ভাঁজ করে নেব। তো আমি এই যে সবার জামা ভাঁজ করছি একে একে, আমি প্রত্যেকেরটা আলাদা আলাদা করে রাখি, ভাঁজ করে করে যার পার্টেরটা তার পার্টে রাখি, তারপর একসাথে আমি শোকেসে বা হচ্ছে আলমারিতে তুলে দিই। আর এই জামা কাপড়গুলো সব হচ্ছে আমি রাখবো আলনায়, এর জন্য আমি এগুলো আর পুরোটা করে ভাঁজ করছি না। আর তাছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে কিভাবে হঠাৎ করে তো আমি কোনো ভিডিও টিডিও দিইনি, কিভাবে আমি শাঁখা সিঁদুর পরে বা বিয়ে হয়ে গেছে এরকম ভিডিও করছি বা কী করে, সেটা আমি পরেই শেয়ার করব যে কিভাবে। আর যেহেতু আপনারা আগেও দেখেছেন যে এই বাড়িটাতে আমি আগেও ভিডিও করেছি, মানে আমার বিয়ের আগে, সেটা কিভাবে সম্ভব সেইগুলো সব আমি শেয়ার করব একটা ভিডিওতে। সেটা খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা বানাবো যে কিভাবে কি হয়েছে, এর জন্য সেটা হচ্ছে আমি ভিডিওতে বলবো। আর তাছাড়া হচ্ছে অনেকটাই তাড়াতাড়ি আমার বিয়েটা হয়ে গেছে, তো কী জন্য কী
ব্যাপার হয়েছিল সেগুলো সব কিছুই আমি পরে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে এইগুলো নিয়েই একটা ভিডিও আমি বানিয়ে দেব, তখন আপনারা সবাই সেইগুলো জেনে যাবেন যে কি হয়েছে। তো এই হচ্ছে ননি, ও আমার ভিডিও এতক্ষণ করে দিচ্ছিল। আর আমার এই যে অনেকটা দূরই ভাঁজ করা হয়ে গেছে। আর তারপর এসেছিলো বম্মা, তো বম্মার সাথে একটুখানি ভিডিও করে নিলাম। বম্মা হচ্ছে কি যে ননির মা। তো আরেকটা সম্পর্ক আছে, যখন আমি ওই ভিডিওটা করব তখন বলবো এই ব্যাপারটাও উঠবে যে হচ্ছে আর কি হয় বা কিছু সেরকম। তো যাই হোক, বম্মা ছিল, একটা কথা বলতেছিল বম্মা, তো আমি ভাঁজ করছিলাম, তারপর বম্মার সাথে কথা টথা বলা হয়ে যাওয়ার পর আমি আবার ভাঁজ করলাম। আর দেখুন প্রায় সবই ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছুই বাকি আছে। তো আমি এখন সেইটুকুনিও ভাঁজ করে নিচ্ছি। আর আমি কথা বলছিলাম ভাঁজ করতে করতে, এই কারণে আমার মুখটা এভাবে নড়ছে, আমি গল্প করছিলাম আর ভাঁজ করছিলাম। তো ননির সাথেই আরও ভিডিও টিডিও করার কথাই আলোচনা করছিলাম। আর ও একটা নতুন ফোন কিনলে ও ব্লগ করবে, তো এর জন্য সেগুলোও আমি বলছিলাম। তো যাই হোক, আমার সব গোছানো প্রায় শেষের দিকে। আর এরপর আমি আলনায় যেগুলো রাখার দরকার ছিল সেইগুলো আমি আলনাতে রেখে দিচ্ছি, মানে যেগুলো আমি ভাঁজ করেছিলাম না বেশি, যে আমি আলনায় রাখবো বলে, মানে সেইগুলো যেমন জামা কাপড় গামছা এগুলো আমি এখন রেখে দিচ্ছি আলনাতে। তো আর বাদ বাকি সব কমপ্লিট। এবার ওইগুলো হচ্ছে আমি শোকেসে আর আলমারিতে ঢুকিয়ে দেবো, যেইগুলো আমি ভাঁজ করেছি ঠিকঠাক করে। আর এই যে আলনাও গোছানো কমপ্লিট। আর এদিকে হচ্ছে পুজোর জন্য প্রত্যেক অমাবস্যা বা রবিবারে ভোগ হয়, তারপর হচ্ছে পায়েস হয়, সেটাই মা হচ্ছে বানাচ্ছিল ঠাকুরের জন্য। আর এদিকে ঠাকুরকেও একবার আমি দেখিয়ে দিলাম, মা কালীকে। তো আমার ভ্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব।